আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে প্রত্যন্ত গ্রামের যে সৌন্দর্যতা আছে তা আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শহর এবং গ্রামকে দুই ভাগে ভাগ করা হলেও গ্রামের কিন্তু আর অনেকগুলো স্তর আছে। যেমন আমরা যে গ্রামটাতে এসেছি এটা কিন্তু অনেক বড় বড় মাঠ, ফসলি জমি, কিছু জায়গায় আংশিক ঘর, কিন্তু ফসলি জমির পরিমাণটা অনেক বেশি। আপনারা এখানে আসলে ঘরবাড়ি খুব একটা দেখতে পাবেন না, তো যেখানে দেখতে পাবেন একটা পাড়ার মতো দেখা যাবে যে সেই জায়গায় সকল মানুষের বাসস্থান রয়েছে। আর যদি শহর থেকে মাত্রই বেরিয়ে আসেন তাহলে যে গ্রামগুলো পড়বে সেখানে দেখা যাবে প্রায় বিভিন্ন স্থান যতটুকু আছে প্রায় সম্পূর্ণই মানুষের বসত বাড়ি। ওই ধরনের গ্রামগঞ্জে খুব একটা ফসলি মাঠ থাকে না, থাকে কিন্তু অল্প। আর এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোকে প্রপার গ্রাম বা আমরা এটাকে চরও বলে থাকি, চরাঞ্চল। এগুলো সাধারণত নদীমাতৃক বেশি থাকে, নদীর আশপাশে বেশি অবস্থিত হয়ে থাকে। আর এই ধরনের গ্রামের রাস্তাগুলো অসাধারণ, আঁকা বাঁকা হয়ে চলে এবং কি আপনি যেদিকেই তাকাবেন মনোরম এক পরিবেশ থাকবে। তো আমি বলবো যারা শহরে থাকেন তারা এই ধরনের গ্রাম অঞ্চলে ঘুরে দেখতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। কারণ আপনারা বেশিরভাগই পাহাড়ি অঞ্চল বা সমুদ্র ওই আশপাশ দিয়ে আর কি, চট্টগ্রাম এরিয়ার আশপাশে বা সিলেট অঞ্চলে এদিক দিয়ে বেশি যাতায়াত করেন, সেখান দিয়ে আর কি ঘোরাফেরা করেন। তো আপনারা একটু এই ধরনের গভীর চরাঞ্চল একটু উপভোগ করতে পারেন। তো এখান থেকে আপনারা বেশ একটা আইডিয়া পাবেন আর মানুষের জীবনযাত্রা কেমন, ওই ধরনের মানুষের জীবনযাত্রা কেমন হয়ে থাকে, তো আপনারা সেখানে দেখতে পাবেন। মির্জা আজম প্রত্যন্ত গ্রামে তার এলাকায় একটি বিশাল টেকনিক্যাল কলেজ নির্মাণ করে, যেখানে খুব একটা ছাত্রছাত্রী নেই বললেই চলে, সবসময় ফাঁকাই দেখা যায়। কারণ এটি শহরমুখী না হওয়ায় একটি মৃত বা বিকলাঙ্গ কলেজ হিসেবে দাঁড়িয়ে আছে। এত বড় বড় কলেজ অবশ্যই শহরমুখী হওয়া উচিত, কেননা এ ধরনের গ্রামে খুব একটা মানুষের যাতায়াত নাই এবং কি দূরবর্তী স্থান থেকে মানুষজন এ ধরনের কলেজে এই প্রত্যন্ত গ্রামে এসে কখনোই করবে না। তো যাই হোক, এখন আমরা আরও গ্রামের গভীরের দিকে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে কিছু পাড়া দেখা যাচ্ছে, এখানে মোটামুটি ভালোই কিছু বাসস্থান মানুষজন দেখা যাচ্ছে। তবে এরপরে আবার দেখা যাবে প্রত্যন্ত গ্রামের সেই রাস্তার মধ্যে দুই পাশে শুধু ফসলি মাঠ আর মাঠ। এর সৌন্দর্যতা এতটাই গভীর, এতটাই নিস্তব্ধ, এতটাই শান্তির, বলে বোঝানো সম্ভব না। বর্তমান সময়ে কিছু কিছু ফসল দেখা যাচ্ছে, আপনারা যদি চারপাশে একটু তাকিয়ে দেখেন যে কিছু কিছু জায়গায় গম লাগানো হয়েছে, আর সরি গম না, ভুট্টা লাগানো হয়েছে, আবার কিছু কিছু জায়গায় মরিচ, এরকম কিছু কিছু শস্য এখন রোপণ করা হয়েছে। আর বিশাল জমি দেখতে পাচ্ছেন যেগুলো এখনো ফাঁকা, কারণ কিছুদিন আগেই এই জমিগুলো থেকে ধান ওঠানো হয়েছে, তারপরে এগুলোকে আবার চাষাবাদ করে এখানে সরিষা রোপণ করা হয়েছে। তো তারা কখনো এই জমিগুলোকে ফ্রি রাখে না, কিছু না কিছু তারা আবাদ করতেই থাকে। তো এরকম যখন গ্রাম দিয়ে আপনি চলাফেরা করবেন, এরকম দেখেন এই যে ঘোড়ার গাড়ি করে কি সুন্দর মাল টানা হচ্ছে। এগুলো হচ্ছে সেই ধানের খড়, যেগুলো গবাদি পশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। কারণ এই খড় না থাকলে গরু বা ছাগল, গরু যেহেতু খড়টা বেশি খায়, এ ধরনের গবাদি পশু পালা সম্ভব না। কারণ বাজারের যে ফিড খাবার আছে তার উপর এতটা ভরসা করা সম্ভব না। আর অতিরিক্ত ফিড যদি আপনার গৃহপালিত পশুকে খাওয়ান, দেখা যাবে যে সেগুলো খুব একটা শক্তিশালী বা স্ট্রং হবে না, শরীরে বিভিন্ন রোগভেদ থাকবে। তো ন্যাচারাল খাবারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এরকম যখন যেতে থাকবেন গ্রামের পথ ধরে, কিছু না কিছু আপনারা দেখতেই থাকবেন সৌন্দর্যতা, হয়তোবা আপনার খারাপ থাকা মন ভালো হয়ে যাবে নিমেষের মধ্যেই।
গ্রামের একটা বিশেষ দিক যে ঝগড়াঝাটি এরকম সবসময় হয়েই থাকে কিছু না কিছু স্থানে। তো সেগুলো দেখতে পাবেন। মানে কপাল যদি ভালো থাকে মোটামুটি সব কিছুই ভিউ করতে পারবেন এই গ্রাম অঞ্চল দিয়ে চলাচল করতে করতে। তো আমরা কিছু একটা জায়গায় দেখলাম, দেখেন পাশে কি সুন্দর একটা পুকুর, হাঁস পানিতে সাঁতার কাটতেছে। এরকম মনোমুগ্ধকর বিশাল বিশাল পরিবেশ সৌন্দর্যতার যে ভান্ডার সেটা আপনাদের ওই দেখতে পাচ্ছেন যে সেখানে ধান মাড়াই করা হচ্ছে। ধান গাছ থেকে ধানটাকে আলাদা করা হচ্ছে। এরকম কিছু না কিছু খুবই সুন্দর পরিবেশ আপনাদের মাঝে ভেসে উঠবে। এই দেখেন ধান মাড়াই করা হচ্ছে। এরকম জায়গায় জায়গায় বিভিন্ন আলাদা আলাদা জায়গায় যার যার মতো করে এরকম ধান মাড়াই করতেছে। এরকম আপনারা দৃশ্য দেখতেই থাকবেন। তো আসলে এখানে সৌন্দর্যতার শেষ নেই। গ্রাম অঞ্চল আপনারা যত সামনের দিকে এগোতে থাকবেন কিছু না কিছু আলাদা ঘটতে থাকবে। কেউ ধান মাড়াই করছে, কেউ ভুট্টা মাড়াই করতেছে। ভুট্টা থেকে মানে ভুট্টার যে কলা আছে সেখান থেকে আর কি ভুট্টাকে আলাদা করতেছে, বা কেউ রোদে শুকাচ্ছে ধান, ভুট্টা শুকাচ্ছে। এরকম একটা না একটা বিষয় আপনারা দেখতে থাকবেন। তো সব মিলিয়ে বলতে পারেন গ্রাম অঞ্চলটা একদমই দারুণ। আর সবচেয়ে বড় কথা, যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু সর্বদাই সবচেয়ে বেস্ট খাবার, অর্থাৎ মনে করেন যে অথেন্টিক খাবার, সেটা গ্রহণ করতে পারে। কারণ তাদের খাদ্যে খুব একটা ভেজাল পাবেন না। আপনারা যাই কিছু শহর অঞ্চলে খান না কেন সেগুলো কিন্তু সর্বদাই ভেজাল যুক্তই থাকে। আর এখানকার হাওয়া, আলো, বাতাস সবই কিন্তু ফ্রেশ, একদমই ফ্রেশ, প্রাকৃতিক। আর শহর অঞ্চলে আপনি বলবেন যে সেখানে আবার কৃত্রিম হয় কেমনে? না, কৃত্রিম না। সেখানে যে পরিবেশ, অতি ক্লাউড, মানুষজন, ঘনবসতি, বিভিন্ন কলকারখানার গ্যাস, সব মিলিয়ে কিন্তু পরিবেশের যে বাতাস, আবহাওয়া সেটা কিন্তু একদম এই গ্রামের মতো ফ্রেশ কখনোই হবে না। তো এই জন্যই বললাম যে এখানকার যে বাতাস, আবহাওয়া সব কিছুই একদম অসাধারণ। আর আপনারা এখানে এসে যখন তাদের হাতের রান্না খাবেন তখন আপনার মনে হবে যে যে শস্য ফসল আপনারা খাচ্ছেন সেটার টেস্ট বা সুস্বাদু কেমন আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারবেন। তো এখনকার যে রাস্তাটাতে আমরা যাচ্ছি দেখেন কতটা মনোমুগ্ধকর। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে গাছপালা, কিছু কিছু স্থানে রোদ দেখা যাচ্ছে, কিছু কিছু স্থান একদমই অন্ধকার। দেখেন একটা মহিলা মানুষও ধান মাড়াই করতেছে। তো এখানে দেখেন যে প্রচুর ঘোড়ার গাড়ি দিয়ে, এগুলো কিন্তু মরিচ বস্তা ভরে তাদের জমি, ফসলি জমি থেকে মরিচ উঠিয়ে বিক্রি করার জন্য ঘোড়ার গাড়ি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তো গ্রাম অঞ্চল সুন্দর হয় সেটা যত গভীরের গ্রাম হবে, যতটা বিশাল বিশাল অনেক ভেতরের গ্রাম হবে তত সৌন্দর্য তারা বৃদ্ধি পাবে। কারণ সেখানে খুব একটা বসত বাড়ি থাকবে না, দুপাশে শুধু মাঠ আর মাঠ, ফসলি জমি আর জমি দেখতে পাবেন। আর মাঝে মাঝে ব্রিজগুলো আরও অসাধারণ, কারণ এই ব্রিজগুলো তারা রং করে এমনভাবে রাখছে মনে হচ্ছে কোথাও না কোথাও এসেছি। কারণ এরকম সৌন্দর্যতা আপনি বহিঃপ্রকাশ আর কোথাও পাবেন না, এটা খুবই আলাদা। এখন আপনাদের মনে হতে পারে প্রত্যন্ত গ্রাম বলতেছি, তাহলে রাস্তাঘাট তো বেশ সুন্দর। না, এটা আপনাদের ধারণা ভুল। মোটামুটি রাস্তা কিছু হয়েছে, কিন্তু বাস্তব যে আরও গভীরের গ্রাম অঞ্চল রয়েছে বা চর অঞ্চল রয়েছে, তাদের জীবন যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই স্থানেই রাস্তাটা শেষ, এরপরে মাইলের পর মাইল যে রাস্তা রয়েছে সেটি মাটির রাস্তা। আর আপনারা জানেন মাটির রাস্তা কখনোই সমান্তরাল হয় না। মাটির রাস্তা সম্পূর্ণ উঁচু নিচু, ভাঙাচোরা, মানে কি একটা বিদিকিচ্ছি অবস্থা সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো তার জন্য আমি একটু কষ্ট হলেও এই মাটির রাস্তা দিয়ে একটু ড্রাইভ করে আপনাদেরকে দেখাই যে
দেখেন যে কি ধরনের ভাঙাচোরা রাস্তা হতে পারে। তারা এই ভাঙাচোরা রাস্তাকে সারভাইভ করে তাদের জীবন জীবিকা নির্বাহ চালায়। ধরেন এই জায়গায় কোনো একটা ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার হাসপাতালে যাওয়ার জন্য কতটা সারভাইভ করতে হবে। যদি তার নিজস্ব গাড়ি না থাকে তাহলে তো সে মহাবিপদে পড়বে, কারণ এগুলোতে আমার মনে হয় না যে সন্ধ্যার পরে কোনো গাড়ি থাকে, পাবলিক ট্রান্সপোর্ট থাকে, এটা আমার মনে হয় না। আর যেহেতু এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তো এখানে যে ব্যাটারি চালিত যে যানগুলো রয়েছে সেগুলো হয়তো দিনের বেলায় চলে, কিন্তু সন্ধ্যার পরে আমার মনে হয় না যে খুব একটা চলাচল করে। আর যেখানে আমরা দেখতে পেলাম একটু পাকা করা রাস্তা, সেখানে হয়তো বা আংশিক চলতে পারে, কিন্তু এই যে মাটির রাস্তা শুরু হয়েছে এটা তো মাইলের পর মাইল, এতটা বিস্তৃত, এতটা দূরবর্তী পর্যন্ত ছড়িয়ে আছে। তো এই জায়গা থেকে যারা বিশেষ জরুরি কারণে হাসপাতালে বা বাজারে বা আদার্স কোনো জায়গায় যেতে হবে রাতের গভীরে, তার কি এমন একটা বিপদ তৈরি হবে সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? তবে একটা বিষয় হলো, এই চরাঞ্চলের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী। তারা দিনে দিনে সফল হবে। আর যারা শহরমুখী গ্রাম, তারা মনে করেন যে খুবই অলস, তারা শুধুমাত্র ধান চাষ করে আর কিছুই করে না। তাদের জীবনকে আসলে আপনারা সারভাইভাল জীবন বলতে পারেন না, তাদের সম্পূর্ণ অলসতার জীবন বলতে পারেন। তবে চরাঞ্চলের অর্থাৎ গভীর গ্রামের যে অঞ্চলগুলো আছে, এখানে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাদের জীবনযাত্রা, জীবনের মান কেমনে কী করে, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর এরকম প্রত্যন্ত গ্রামেও তারা বাড়িঘরকে অনেক উন্নত করতেছে। তারা একসময় টিন ব্যবহার করতো, এখন ইট পাথর ব্যবহার করতেছে। তো এখানে আপনাদেরকে একটা বাসে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচের বাগান, এখানে মরিচ চাষ করা হচ্ছে। তো এই ধরনেরই বিভিন্ন জায়গায় কেউ মরিচ, কেউ ভুট্টা, কেউ বা সরিষা। তো দেখেন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। মাটির রাস্তা দিয়ে আসতে আসতে যেই আপনার পাকা রাস্তায় ঘটবে সেই সময় গাড়িটি উল্টে যায়। তো এরকম ঘটনা প্রায় হয়েই থাকে। এই হচ্ছে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। তো যাই হোক, এখন আমরা ফিরে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের ভিডিওর শেষ জায়গা। তো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় মরিচের চাষ বা বিভিন্ন ফসলে যে সাদা জমিগুলো দেখতেছেন, তো এগুলোকে চাষ করে অলরেডি সরিষা রোপণ করা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, হয়তো আর কিছু সময় রয়েছে। তো এরপরেও আরও কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।